হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। ওই দেখো, দেখতে পাচ্ছ ওইখানে আমার হাজব্যান্ড রয়েছে আর এখানে আমি রয়েছি। তো অনেকটা সকালেই বেরিয়েছি, যেহেতু অনেকটা সময়ও লাগবে বাড়ি যেতে। তো রাস্তায় আসতে না আসতেই না টোটোটা পেয়ে গেছিলাম। তো এখানে টোটোতে উঠেও পড়েছি। না বেরোলে আমাদের ওই দিকটা প্রচণ্ড পরিমাণে ট্রাফিক জ্যাম পড়ে। তো সেই জ্যাম থেকে কখন বেরোবো না বেরোবো সেটারই কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্য না আগে একটু বেরিয়েছি, যাতে জ্যামটা ওরকমভাবে আর কি না পাই। তো তাও ভালোই ভিড় ছিল, যতটা আশা না করেছি তার থেকেও বেশিই ছিল। তো আমাদের এখান থেকে যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূর, তার জন্য না আমরা যখন যাই একটু ইন্টারসিটিতেই যাওয়ার চেষ্টা করি, কারণ তাড়াতাড়ি, কারণ লোকাল ট্রেনে অনেকগুলো স্টেশন পড়ে আর অনেকগুলো ঘন্টাও লেগে যায়, যার কারণে লোকাল ট্রেনে সেভাবে যেতেও ইচ্ছে করে না। আর এখানে দেখতে পাচ্ছ কীরকম ট্রাফিক জ্যাম। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমাদের এইখান থেকে না সব কিছুই কাছে কাছে, তো বাড়ি থেকে স্টেশনটাও না বেশিক্ষণের রাস্তা না। তো এইখানে না এখন স্টেশনে চলে এসেছি। আর আজকে এসেই দেখলাম যা অবস্থা, এত স্টেশনের ভিড়, মানে কি বলবো, মানুষজন এত রয়েছে। ক্লিপ নেব কি আমি, মানে আর ক্লিপই নেওয়া হয়নি আমার সেইভাবে, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর এখানে আমি ট্রেনে উঠে গেছি, আমি রয়েছি, আমার হাজব্যান্ড রয়েছে আমার পাশে, দেন ওর পাশে রয়েছে ওর একটা ফ্রেন্ড। তো এখানে দেখতেই পাচ্ছ ট্রেনে এখন চেপে গেছি। আর ট্রেনেও যে ক্লিপ নেব সেরকমভাবে নিতেই পারিনি আজকে, জানি না কেন এত ভিড় ছিল। তো তোমরা পরিবেশটা উপভোগ করো আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর সকালের না পরিবেশটা এত সুন্দর লাগছিল বলার মতো না, মানে একটু হালকা হালকা রোদ মেঘ করেছে আর চারিদিকে সবুজে সবুজ, বেশ লাগছিল। আর এইদিকে আমি একটু খাচ্ছিলাম খাবার মানে হচ্ছে ডাল ভাজা খাচ্ছিলাম। তো এখানে একটু ডাল ভাজা নিয়ে নিয়েছি আর ওদেরকে তো দেখালামই। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, তোমরা শুধু একটু দেখো মানে কীরকম ভিড়। আর এখন দেখতে দেখতে দেখো কাটোয়া স্টেশনে চলে আসলাম। তো দেখে মনে হচ্ছে একটু স্পিডে যাচ্ছে, কারণ আমি না একটু স্পিড করে দিয়েছি, কারণ অনেকটা ভিডিও নেওয়া হয়েছে। তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে আমি একটু স্পিডে করে দিয়েছি। আর এখানে কাটোয়া চলে এসছে, মানে বাড়িটা খুব কাছেই মনে হচ্ছিল। আর এখানে ভান্ডারটি করিয়েও চলে এসেছি, মানে খুব কাছাকাছিই আছি। দিয়ে ট্রেন থেকে নেমেও পড়েছিলাম, কিন্তু এত প্রচণ্ড ভিড় ছিল, গরম ছিল, আর মাকে যেই কারণে খুঁজে পাচ্ছিলাম না, তো তার জন্য আর ভিডিওটা না স্টার্টই করা হয়নি। তো এখানে ট্রেনেই ভেবেছিলাম বাড়িতে যাব, কিন্তু দেখলাম ট্রেনটা অনেকটা লেট, তো ভাবলাম যে অটোতেই যাই। তো এখানে অটোতেও বসে পড়েছি, আর অটোতেও মারাত্মক ভিড় ছিল। আর ওইখানে পেছনে রয়েছে আমার মা। তো
এখানে দেখতে দেখতে দেখলাম আকাশটা অনেক সুন্দর লাগছে, যেহেতু আজকে রথের দিন, হালকা মেঘ হালকা রোদ। আর ভেবেছিলাম তোমাদের সঙ্গে আর কি রথ টানটা শেয়ার করব, কিন্তু যা প্রচণ্ড ভিড়ের কারণে আর গরমে অনেকটা হেঁটে আমি বাড়ি এসেছিলাম আজকে, তো সেই কারণেই না আমার হয়নি আর রথে আসা। আর ভেবেছিলাম দুপুরবেলা আসবো, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আসা হয়নি। তো অটো থেকেও নেমে না আবার টোটো ধরতে হয়। তো এই যে এখন সেখানেই টোটোতে বসে পড়েছি, আর এবার আমি আর মা পাশাপাশি বসেছি, তাই মা একটু হাই করে দিল আমার চ্যানেলে। তো এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। আর এখানে না একটু সানগ্লাসটা আমি খুলে দেখলাম, মনে হলো কি কোন অন্ধকার দেশ থেকে না আলোর দেশে ফিরলাম, এরকম একটা ব্যাপার লাগলো। টোটোটা না অনেকটা দূরে আমাদেরকে নামিয়ে দিয়েছে, তো যেহেতু ব্যারিকেড দিয়ে দিয়েছে, পুলিশরা সব দাঁড়িয়ে আছে, সেই কারণে না টোটো আর ঢুকতে পারেনি। প্রায় আধ ঘন্টার রাস্তা আমরা হেঁটে হেঁটেই এসেছি। তো ওখানে রথের ওটা মাসি বাড়ি, যেটা দেখালাম। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো মেলা বসেছে। তো রাতে ভাবছি আসবো, দেখি আসা হয় কি হয় না। আর এখানে প্রচণ্ড পরিমাণে মেলা বসেছে। এটা আমার দিদি, এটা দাদা, এটা দাদা পোকা টাকা তো পুকা তাকাও, পুকা পুকা তাকা, হাই করো, হাই হাই করো, পুকা করো, বাবা করো 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 করো, সবাই হ্যালো করো, হ্যালো মামা করো। আর এখানে দাদার ছেলে আর দেখলেই আর এখানে আমি খেতে বসে পড়েছি, মানে অনেকটা সময় হয়েছে খাওয়া হয়নি, তো এখানে খেতেও বসে নিয়েছি। আর মা আজকে করেছিল চিকেন, তো সেই চিকেন দিয়েই এখন ভাতটা খাচ্ছি। এখানে বেরিয়ে গেছি এখন বাড়ি থেকে, যে মা ওই যে সবাই এখানে, আমি আছি, মা আছে, দিদি আছে, এখানে আমার পিসি আছে, ওখানে কাকি আছে, কাকি তাকাও, কাকি। এখন আমরা মেলায় যাচ্ছি, কারণ যখন আমরা 4টে টান দেখতে যাব তখনই বৃষ্টি হচ্ছিল, তাই যেতে পারিনি। তো এবার একটু হেঁটে রাস্তায় চলে আসলাম, আর এখানে রাস্তায় না টোটোও পেয়ে গেছি। আর দেখো আমাদের এই কয়জন মানুষই একটা টোটো না পুরো একদম ভরে গেছে। আর যেহেতু আমাদের এইখান থেকে রথতলাটা আর কি, যেখানে রথটা থাকে, সেটা বেশি দূর না, তো দেখতে দেখতে সেই জায়গাটাও চলে এসেছি। আর এই গরমের জন্য এখানে শরবত বা জল দেওয়া হয়। তো দেখো চারিপাশটা কি অবস্থা হয়ে রয়েছে। অবশ্য এটা পরিষ্কারও করা হবে, কিন্তু হয়তো এখন হবে না, কিছুদিন পরই আর কি হয়ে যাবে। তো দেখো এখন না 5টার মতো প্রায় বাজে, তো এখন দেখো ভিড়টা জাস্ট মানে প্রচণ্ড পরিমাণে ভিড়, তোমরা ভিড় দেখলে অবাক হয়ে যাবে। আর রাতে মানে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছিলো, কিন্তু আমরা না তাও কোনো ক্লিপই নিতে পারিনি। এখন কিন্তু কোনো কিছুই না, রথটান ফথটান সবই হয়ে গেছে, সবাই মানুষ মেলায় যাওয়ার জন্য আর কি এতটা ভিড়। আর টোটো থেকে নেমে পড়েছি, এবার চলে এসেছি রথে, মানে রথের মাসি বাড়ি এসে দাঁড়ায়, তো ওর মাসি বাড়ির মানে রথের মাসি বাড়ির ওইখানে চলে এসেছি। আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো কতটা আমি ঘেমেছি, আর এই গরমে মানে মারাত্মক পরিমাণে। আর এখানে রথটাই দেখাচ্ছিলাম আর আশেপাশটা। এবার মেলায় গেছে, এবার ছোটো পোটোরা তো বায়না করবেই, তো ওদের বায়না ছিল রাবড়ি খাবে। তো এখানে এই যে রাবড়ির দোকানে চলে এসেছি, আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কাকু অনেক লেটও করছিল। আর এই যে ও এখন বলছিল যে টাকাটা নাও, আমি তো খাবো, টাকাটা নাও, আমি তো খাবো। তো এখানে টাকাটাই না দিচ্ছিল, 10 টাকাটা। তো যাই হোক, সেটা ওর মাকে আবার দিয়ে দেওয়া হলো। তো ও এখন খাবে, তার জন্য ওরকম করছিল আর কি। তো বাচ্চা কাচ্চা বোঝোই তো। আর এদিকে চারিপাশে আমাদের সব ফ্যামিলি মেম্বাররা আর সবাই এসছিল পরে, তো তখন হয়তো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না, না একদমই হয়নি তখন, হয়তো পরের দিকে শেষের দিকে কিছু মানুষের ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন আমরা খেতেও চলে এসেছি, আর ওইদিকে আমার দিদি হাই করছে, এইদিকে আমার বোনও হাই করছে, এইদিকে পিসি রয়েছে, এইদিকে দিদির ছেলে রয়েছে। ও অনেক দিন পর আমাকে পেয়েছে বলে মানে আমার কাছ থেকে কোথাও যাবে না, আমার হাত ধরে মেলায় ঘুরবে, আমার হাত ধরে খেতেও বসবে, মানে এরকম একটা ব্যাপার। আর ওইদিকে দেখছো নাগরদোলনা আর অনেক কিছু বসেছে, যেগুলোতে আমরা একদমই উঠিনি। আর এইদিকে দেখো আরেকজনের কীর্তি, সে আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে, মানে ওই রকমভাবে, তখনও আমার খাবার এসে পৌঁছায়নি বলে ওই রকম বাজেভাবে খাচ্ছে, মানে যাতে আমার মানে খিদে পায় বা কিছু। আর পাশের না লোকগুলোও হাসছিল, এরকম একটা অবস্থা।
দিয়ে প্রায় সবারই খাবার চলে এসছে, আমার আর পুচকুরটাই আসছে না। দিয়ে অবশেষে আমার আর পুকুরটা আসলো। দিয়ে এই যে আমরা খাচ্ছি, আমি নিয়েছিলাম মোমো আর ও নিয়েছিল চিকেন, এটাকে কি বলে, যাই হোক। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফিরে আসছি নেক্সট একটা ভিডিওতে, বাই বাই।